আমরা বেডা বেডাই থাকবো, বেডি বেডি থাকবো, এইটাই মানি। বেডি বেডা হইতে চাইবো, এইটা আমরা মানি না। হ্যাঁ, এত যদি শখ জাগে রাইট করে আন্দার ওখান তো অনেক ঘরের মধ্যে ঘরের একটা বাথরুম হয়েছে দেশ গ্রামে। জ্বর আইলে কিন্তু বেটারা জ্বরের রাইতে কিন্তু বাইরে পেশাব করতে বাইরে না। এই ঢোকা বদনা গড়ি মডি লইয়া থুয়ে দেয় রাইট করে, এটার মধ্যে সারে সকালবেলা বউ কিন্তু এটি পরিষ্কার করে। তা আমি বলতে চাই, যারা নারীর সমান অধিকার চাও, পুরুষ নারী, তো তোমরা যে জ্বরের দিনে যে জানলা দিয়ে কান সারো, তো নারীদেরকে যারা সমান অধিকার দিতে চাও, তো বউরেও কইও যে জানালা দিয়ে তো আমি সারছি, তুই আমার কান দেব, কান দিকটা তুইও জানলা দিয়ে সার। আল্লাহ বুঝতে যাইব কেমন সমান। জ্ঞানী মানুষ বুঝালো এই কথা না, এমন মোতামত একে পুরা গোসল করাই দিব। সমান অধিকার হইছে না, কথা কন ঠিক কিনা? যারা সমান অধিকারের নামে নারীদেরকে নামায় দিছে, এটি হলো শিক্ষিত শয়তান। এটি তো সীমানা সিনের দালাল, এটি দাউদ হায়দার কবির চৌধুরীদের পাঁচটা গোলাম। মনে রাখতে হবে, এই দেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। ইসলাম যাদের ভালো লাগবে না, তারা থাকতে পারবে না, তারাই দাদার দেশে চলে যাইতে হবে। যে সোরেরা কয় রাজনীতি কোরআনেও নাই, হাদিস নাই, এগুলো সুরের ঘরের সোর। খোঁজ লয়ে দেখবেন, হয় কারেন্ট সোর, নাহলে কম্বল সোর, নাহলে জনগণের রিলিফ সোর, নাহলে দেখবেন রাস্তার খোয়া সোর, আল কাতলা পর্যন্ত চুরি করে খায়। এগুলো সুরের ঘরের সোর। কথা বলেন ঠিক কিনা? রাস্তা বানানো দরকার এত ইঞ্চি মোটা করিয়া, হ্যাঁ বানায় থইছে দরকার মনে করেন 12 ইঞ্চি, হ্যাঁ দিছে 4 ইঞ্চি, 8 ইঞ্চি ওর বাহে ওর নানির ভাতারে নিয়ে খাওয়াইছে। আবার লম্বা লম্বা লেকচার করে, হুজুররা রাজনীতি করবেন না। আর কিছু পাবলিকও আছে দেখবেন দালাল, এরা ডাকতে চার দোকানে বইয়ে বইয়ে মসজিদে পর্যন্ত যায় করে, হুজুর মসজিদের ভিতরে রাজনীতি আলাপ হইলেন না, রাজনীতি করার দরকার। এটি হইল এটি যারা তেহাওয়ালা হেরা করবো, হোমরা সোমরা ভাড়া মারা, সবজি ডলা বুঝো, সবজি ডলা, গান্দা গান্দা ডলস্কি রিপন সবজি সবজি গান্দার নাম রাখছে সবজি। সোরের ঘরে সোর। আল্লাহ হেদায়েত দান করুন। আপনি আর কত দেখবেন মানুষের তৈরি করা আইন মানুষকে। আমি যা কই একদম খুলুম খোলা কই রাগ করতেছে, এর চাইতে বালা কথার আমি খুঁজা পাই না। যাই যেমন হ্যালোকে হেমনি করুন দরকার। হি চলব। একটা কথা মনে হয়ে গেছে, বালা কথা করতে দেয় কুমু কথা কয় না কইতা। অনেকদিন আগে বাসে উঠছি, তো মাঝে মাঝে তো বাসে উঠো না, অনেক আগের কথা। তো শীত মৌসুমে উঠছি বড় বাসে, এক সাইডে 3 সিট আর এক সাইডে 2 সিট, এরকম বাস আসি না এক সময়। তো এখন আছে কিন্তু কম দেখা যায়। এই বাসে উঠছি, তো শীত মৌসুম, তো বাইরের টেনে ঠান্ডা বাতাসে জানালা আটকাই দিছে, দরজা আটকাইছে। তো আমার লগে যেটা বইছে মাঝখানে কর্নারে আর একটাই বইছে, তো মাঝেটা মনে রাইতে কি খাইছে না খাইছে বদর হইছে। হ্যাঁ বইয়ে খালি মোড়ামুড়ি করতাছে, মানে হ্যাঁ চিন্তা করতেছে ভাতটা দিতাম কেন। আমি হুজুর মানুষ, তা আমি হ্যাঁ এই ফেডের বুডুর বুডুর হই না বুঝা লেছি, হ্যাঁ সারবো ও আমি বাইরে তো ভাবতাম। তা আমি হুজুর মানুষ, আল্লাহ বাঁচাইছে যে জানালার কাছে বসি। তা আমি যাওয়াই হইব কিয়ামত টিয়ামত যাওয়ার এদিকেও আমি এদিকে নাক মুখ বাইর করে থুয়ে দিই। আল্লাহর কি মেহরবানি, নাক মুখ বাইর করে দিছে এদিকে। হ্যাঁ কতক্ষণ বাদে হ্যাঁ ইমন সারা সারছে, মনে করেন পুরা বাসের যাত্রী গো নাক মুখ জ্বালায়। তো এইটার লগে যে টাইওয়ালা কোটওয়ালা বেটায় বসে, এই কোটওয়ালা বেটায় ভদ্রলোকটা নাক মুখ এরকম যাত্রা সার ডাক দিয়ে দাদা কাজটা ভালো হলো না। তো ভাদুন না বেটায় মগার করে মগায়, হ্যাঁ ভাবছে যে আমার মনে এইভাবে ভাত দাউনটা উচিত হয় নাই, একটু বালা মতন দিতে কইতেছে। রাগ হইতেছে না বেলা, এইটার নাম ওই শরীয়তপুরি এদিক টাকা। তো এরপরে তো বেটা কতক্ষণ বাদে
খুব চাপ দিয়ে রাখছে তার না বাইরা। তো বড় গাড়ি তো স্পিড ব্রেকের জন পাইছে, উর্ফের তেন জন নিচে নামবো, তখন বেটার পিছন দিয়ে আবার বাইরে গেছে। তো তৃতীয় বেটায় আবার চিল্লা ডাক দেখে, দাদা কাজটা ভালো হলো না। ভাবুন না বেটায় কইতেছে এত করে দিলাম, এর হর যদি বালা ন তাহলে তার বালা ভাইতাছি, আবার যাইতেছি। আমি কিন্তু আর এদিক চাইতেছি না, যাওয়ার হোক এরা হোক। দেখলাম আউলা ঝগড়া লাগিয়ে গেল আর কি বাসের মধ্যে। হ্যাঁ হ্যাঁ সামাজিক মানুষ না, হ্যাঁ সমাজ বোঝে না, হ্যাঁ বাড়ি কই, কেউ কইতেছে রংপুর, কেউ কয় দিনাজপুর, কেউ কয় বরিশাল, মানে দুনিয়ার কথা এক কথা। কিন্তু ভাবুন না বেটা হ্যাঁ খালি মোড়ামুড়ি করে, হ্যাঁ কিচ্ছু কয় না। আমাদের নামে হ্যাঁ কি এর পর্যায়ে শেষ পর্যায়ে যখন শেষ সুরাফাত একটা আইলো, ফুসফাত আর কি, এইটা দিয়ে হুরা বাস জ্বালা লাইছে। তো 3 নম্বর বেটা ডাক দেখ, এই বাস থামা, আমি আর যাইতাম না। হ্যাঁ এত করে কইতাছি কাজটা ভালো হইতাছে না, এটা ভালো না। এই ভাবুন না বেটা হ্যাঁ সেটা ডাক দিয়ে কয়, এর সাইড আর ভালো মতো থাকতাম না, এর সাইড আর ভালো মতো থাকতাম। তো শরীয়তপুরীর ওয়াজ এটা ওয়াজ যারা ভালোবাসে তাদের কাছে ভালো লাগে, আর যারা মনে করো যে এটা বালা না, এটা বালা না, তা আমার কাছে আর বালা নাই, এইটাই বালা। যা চলে হেরা দাওয়াত দেয়, হেরা হনে, এরা আমল করে। আর যার চলে না, তবে মুনাফিকদের কাছে যত বালা হওয়ার চেষ্টা করবে, এরা খালি দুধ বিছরাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য এদিক ওদিক তাকাইবেন না। আজকে জমছে তো জমছে, ইনশাআল্লাহ। পিছনের যুবক ভাই কি কও, চলবে কি চলবে না? আমাদের সিদ্ধান্ত একটাই, আমরা ছাপ্পা মারবো কোরআন সুন্নাহওয়ালাদেরকে। আগামী 3 তারিখ আমাদের স্নেহের ইয়াসিন আরাফাত সাহেব বলেছে হেফাজতের মহাসমাবেশে নিজে যাব, অন্যজনকে দাওয়াত দিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ। কারণ আমরা বেডাই থাকবো, বেডি থাকবো, এইটাই মানি। বেডি বেডা হইতে চাইবো, এইটা আমরা মানি না। হ্যাঁ এত যদি শখ জাগে রাইট করে আন্দার, এখন তো অনেক ঘরের মধ্যে ঘরের একটা বাথরুম হয়েছে দেশ গ্রামে। জ্বর আইলে কিন্তু বেটারা জ্বরের রাইতে কিন্তু বাইরে পেশাব করতে বাইরে না, এই ঢোকা বদনা গড়ি মডি লইয়া থুয়ে দেয় রাইট করে, এটার মধ্যে সারে সকালবেলা বউ কিন্তু এটি পরিষ্কার করে। তা আমি বলতে চাই, যারা নারীর সমান অধিকার চাও, পুরুষ নারী, তো তোমরা যে জ্বরের দিনে যে জানলা দিয়ে কাম সারো, তো নারীদেরকে যারা সমান অধিকার দিতে চাও, তো বউরও কইও যে জানালা দিয়ে তো আমি সারছি, তুই আমার কান দেব, কান দিকটা তুইও জানলা দিয়ে সার। আল্লাহ বুঝতে যাইব কেমন সমান। জ্ঞানী মানুষ বুঝালো এই কথা না, এমন মোতামত একে পুরা গোসল করাই দিব, সমান অধিকার হইছে না। কতক্ষণ ঠিক কিনা? যারা সমান অধিকারের নামে নারীদেরকে নামায় দিছে, এটি হলো শিক্ষিত জয়তা, এটি তো সীমানা সিনের দালাল, এটি দাউদ হায়দার কবির চৌধুরীদের পাঁচটা গোলাম। মনে রাখতে হবে, এই দেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। ইসলাম যাদের ভালো লাগবে না, তারা থাকতে পারবে না, তারাই দাদার দেশে চলে যাইতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে। তো এবার ডাক দিয়ে কইতেছে, তুমি তো ফরাই নানার কাছে আইও আর যাও। আজকে কিছু লই আইছো না হুদ আইছো, মানে ফেটে তো খিদা। অন জিব্রাইল কইতেছে, আমি আর কি লই আইতাম, আমি খালি পকেটে আইছি।